প্রিয় নেত্রীকে দাফনের পর জিয়া উদ্যান এলাকায় ভিড় করছে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। তবে এখনই কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অঙ্কন চৌধুরী। অঙ্কন, জিয়া উদ্যান এলাকায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি ডানা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি জিয়া উদ্যানে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে রাষ্ট্রীয় মর্যাদার সাথে দাফন সম্পন্ন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাদ আসর কিন্তু তাকে এখানে দাফন সম্পন্ন করা হয় এবং এরপরে কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানানো হয় এবং দাফন সম্পন্নের পরেও কিন্তু আমরা যেটা দেখছি যে এখানে বিএনপির যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখনো অবস্থান করছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে শহীদ জিয়াউর রহমান মাজার প্রাঙ্গণে কিন্তু বাংলাদেশের শহীদ জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে কিন্তু বেগম খালেদা জিয়াকে দাফন সম্পন্ন করা হয় এবং সেই ঐতিহাসিক প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত রয়েছেন তিনি। তার দাফন উপলক্ষে কিন্তু সকাল থেকেই মাজার প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকায় মানুষের ঢল নামে এবং নেতাকর্মীদের চোখে মুখে কিন্তু গভীর শোক ও আবেগ লক্ষ্য করেছি আমরা। এ সময় দাফনের সময় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের বিভিন্ন নেতাকর্মী সহ বিভিন্ন 3 বাহিনীর যে প্রধান রয়েছেন তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি যে বিএনপির যে হ্যাভিওয়েটের নেতাকর্মী আছে তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। তবে আপনাদের আমি একটু বলে রাখতে চাই, দাফনকে কেন্দ্র করে কিন্তু মাঝার এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং এখানে কিন্তু র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু উপস্থিতি ছিল। তারপর যদি আপনাদের একটু আমি জানাই যে এই পুরো এলাকায় কিন্তু মূলত নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছিল এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে এখানে না ঘটে। তবে আমি আপনাদের সর্বশেষ যেটা বলতে চাই যে দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেও কিন্তু এখনো বিএনপির যে দলীয় নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আবেগ থেকে এখন পর্যন্ত এখানে অবস্থান করছে। পাশাপাশি শান্তিপূর্ণভাবেই কিন্তু সম্পূর্ণ হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু দাফন সম্পন্ন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখান থেকে সর্বশেষ।